Welcome to Argentina, our 71st country. প্রিন্ট আউট করে আনতেই ভুলে গেছি। বাজে 7:40, 8টায় বাস ছাড়বে। গুড মর্নিং সবাইকে, একটা স্বাগত নতুন ব্লগে। তো আমরা আজকে যাচ্ছি পুয়ের্তো নাতালেস থেকে এল কালাফাতে, আর্জেন্টিনা। পুয়ের্তো নাতালেস হলো চিলেতে, আমরা এখন আছি পুয়ের্তো নাতালেস চিলেতে, যাচ্ছি আর্জেন্টিনা এল কালাফাতে। তো প্যাটাগোনিয়া রিজিয়ন আমরা ভরপুর এনজয় করছি। তো চিলে সাইডে পুয়ের্তো নাতালেস প্যাটাগোনিয়া রিজিয়নের মানে ক্যাপিটাল বলতে পারো। আর এদিকে আমরা এখন প্যাটাগোনিয়ার আর্জেন্টিনা সাইডে এল কালাফাতে যাচ্ছি, আর যাচ্ছি বাসে করে। এটা হলো বাস যেটা আমাদের নিয়ে যাবে এল কালাফাতে, পুয়ের্তো নাতালেস থেকে এল কালাফাতে। তো এই যে বাসটা, এটা নিয়ে যাবে। এখন বাজে 7:40, 8টায় বাস ছাড়বে। তো এখানে দেখো এখনো সানরাইজ হয়নি। তো বাসের আমরা এখানে লাগেজ জাস্ট রেখেছি, এখানে তুলে দেবে। আর এটা ডাবল ডেকার বাস, তো আমাদের সিট ওপরে। এটা হলো পুয়ের্তো নাতালেস বাস স্টেশনের ভেতরে। এখানে সব রকম এখান থেকে অনেক বাস ছাড়ে, তো এখানে এসেও বুক করা যায়, বাট আমাদের অনেকদিন আগে থেকেই বুক করা। আমাদের সব কিছু লাস্ট মোমেন্টে। এই 8টা বাজে, এখন দেবারগুলো এসে চেক ইন করছে। হ্যাঁ এই অলমোস্ট এসছে আমাদের। 8টা বেজে গেছে অলরেডি, 8:05 বাজে। আমাদের হলেই বাস ছাড়বে। হাই ভিউয়ার্স, হ্যালো, হাই। পে করে দাও একটু। এটা হলো আমাদের বাস। 8:22 বাজে আমাদের এই শুরু হলো বাস। পুয়ের্তো নাতালেস থেকে বেরিয়েই যে পার্টটা, সেটাও খুব সুন্দর। মানে এই প্যাটাগোনিয়ার মধ্যে দিয়ে এরকম একটা সুন্দর বাস রাইড উপভোগ করতে করতে যাচ্ছি, সত্যি একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। এই 8 ঘন্টা এসছি, আর তারপরেই চিলির বর্ডার। তো এখন আমরা যাচ্ছি চিলে থেকে এক্সিট করতে, আর তারপরে হবে আর্জেন্টিনা এন্ট্রি। এই চিলির বর্ডার ক্রস করার পর, মানে চিলির এক্সিটের 5 মিনিট পরেই আমরা চলে এসেছি আর্জেন্টিনার বর্ডারে। এবার আর্জেন্টিনার ইমিগ্রেশন হবে। আমাদের কাছে ই ভিসা আছে। ওয়েলকাম টু আর্জেন্টিনা, আওয়ার 71st কান্ট্রি। বাবা অনেক ঝামেলার পর আমাদের হয়েছে। শর্মিষ্ঠার ভিসা পাওয়া যাচ্ছিল না, সেই এখানে ওয়াইফাই। মিস্টার দোষ নেই, এটা দেবার্গত দোষ। আমার দোষ দিচ্ছি না, বাট হয়ে গেছে ফাইনালি। অনেকক্ষণ মানে আমাদের প্রচুর অ্যাড্রিনালিন রাশ হয়েছে। আজকে সকালে যখন আমরা আসছিলাম তখনও বাস কোনো রকমের 1 মিনিটে ঢুকেছি। তো যাই হোক, ফাইনালি সব হয়ে গেছে। এরা বেশ অনেক হেল্প করেছে ওয়াইফাই দিয়ে, তারপরে আলটিমেটলি আমরা করতে পেরেছি। এবারও ভিসাটা প্রিন্ট আউট করে আনতেই ভুলে গেছে, রিসিপ্টটা প্রিন্ট আউট করে দিয়েছে। তো তাই জন্য অনেকটা লেট হলো, কারণ এখানে তো ওয়াইফাই ছাড়া তো মানে আমাদের নেটওয়ার্ক নেই। তো এরা অনেক হেল্প করলো, ইমিগ্রেশন থেকেই ওয়াইফাই দিল, সেই কানেক্ট করে মেল সার্চ করে ভিসা বের করে দিয়ে আমরা এখন আসছি। আর একটা জিনিস বলে রাখি, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য কিন্তু আর্জেন্টিনার ভিসা লাগে, মানে স্টিকার ভিসা লাগে। কিন্তু আমরা যেহেতু ইউএস ভিসা আছে যেহেতু আমাদের, আর দেবারঘোড়া ইউএসএতেই থাকে, তো অবভিয়াসলি ইউএস ভিসা আছে। তো তাহলে এটা ইজি হয়ে যায়। এবং সাউথ আমেরিকা ট্যুর করার জন্য ইউএস ভিসাটা প্রচণ্ড রকম দরকার, তাহলে তোমার বাকি সব কান্ট্রিগুলোর ভিসা ইউজ হয়ে যাবে। এখন বাজে 9:51, আর আমরা আবার শুরু করে দিয়েছি। তো আমাদের টোটাল লাগলো 1.5 ঘন্টা মতো, যখন আমরা আর্জেন্টিনা বর্ডার ক্রস করে গেলাম। আর্জেন্টিনার বর্ডার পেরোতেই দেখা গেল একটা এরকম ছোট্ট গ্রাম। মানে এখানকার গ্রাম হয়তো এরকমই দেখতে হয়।
আর খুব সুন্দর আর কি, মানে পেছনের ব্যাকড্রপে সুন্দর বরফে ঘেরা পাহাড়। আর এখন যেহেতু এখানে শরৎকাল, সেই জন্য এখানে গাছের পাতায় রঙও ধরেছে। আর তার সাথেই চারদিকে প্যাটাগোনিয়া স্নো পিক মাউন্টেন, মানে এক দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। ভালো শট নিয়েছে, কিন্তু তখন বলবে শহরই তো দেখার জন্য, যদি কি দু প্রান্ত রেখে। আর্জেন্টিনার ই ভিসার জন্য, মানে বেসিক্যালি যাদের ইউএস এর ট্যুরিস্ট ভিসা বা এমনি ভিসা থাকে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের, তাদের ই ভিসার জন্য বেসিক্যালি 3 মাস আগে অ্যাপ্লাই করতে হয়। এবং সেইটা অ্যাপ্লাই করার মোটামুটি 1-1.5 সপ্তাহের মধ্যে যদি সব কিছু ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে, তাহলে ওরা ই ভিসাটা মেল করে দেয়। আর যদি স্টিকার ভিসার জন্য, যেটা আর্জেন্টিনা অ্যাম্বাসিতে গিয়ে করতে হয়, সেটা একটু ডিফিকাল্ট, কেননা ওখানে নোটারাইজড স্প্যানিশে লেখা লেটার লাগে। তো স্টিকার ভিসার কোনো কস্ট নেই। এই বাসে টুকিটুকি মুখ চালাতে চালাতে আর গল্প করতে করতে আমরা চলতে লাগলাম। এই বাসটা এখানে একটা স্টপ দিয়েছে এসপারানজাতে। এখন বাজে 12:10 মানে আমরা বেশ খানিকক্ষণ তো এসে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আশা করি দুটোই পৌঁছানোর টাইম, দেখি কখন পৌঁছায়। আমাদের এই বাসটা ভায়া এসপারানজা যাচ্ছে এল কালাফাতে। কিছু বাস আছে যেগুলো ডিরেক্ট যায়, আর সেগুলোতে 1 ঘন্টা মতো টাইম কম লাগে। এসপারানজা ক্যাফেটাতে পাওয়া যাচ্ছে স্যান্ডউইচেস, বার্গার, এম্পানাদাস, বিস্কুট, কোক, সবই মোটামুটি। তো আমরা এখান থেকে যাই, কফি আর স্যান্ডউইচ তুলে দিলাম লাঞ্চের জন্য। হ্যাঁ, ও এসপারানজা থেকে আমরা আবার শুরু করতে চলেছি। এখানে 20 মিনিটের একটা ব্রেক দিল। এমনি বাসটার ফিডব্যাক দিই, বাসটা কিন্তু বেশ ভালো। আমরা উপরের সিট যেটাতে বসেছি, এখান থেকে ভিউটা বেশ ভালো। সামনে পুরো স্ক্রিনটা রয়েছে, যেটা ড্রাইভার দেখছে সেটাই আমরা দেখছি ওপর থেকে। আর এদিকে সাইডে বড় বড় জানলা তো রয়েছে, বাকি পর্দা রয়েছে যদি রোদ লাগে তার জন্য। আর যদি নিচে বসো, নিচের সিটটা কিন্তু আরও ভালো, বেশ শুয়ে যাওয়া যায়, মানে বেশ সুন্দর সিট। তো যদি সেটা চাও তো নিচেও করতে পারো। অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে ওপর থেকে একটা ভালো ভিউ দেখবার। এখন তো শোয়ার কোনো অতটা রিকোয়ারমেন্ট নেই, কারণ সকালবেলা তো, তাই জন্য আমরা এটা নিয়েছিলাম। যদি রাতে ট্রাভেল করো তো নিচেরটা নিতে পারো। এই সিটগুলোতে আবার এরকম পা রাখার জায়গাও আছে, যেটা এরকম হচ্ছে, বেশ ভালোই বাসটা। চার্জিং পোর্টও আছে। হয়ে গেছে। হ্যাঁ, আগে আমরা চিলির প্যাটাগোনিয়া সাইডকে এক্সপ্লোর করেছিলাম, এইবার আমরা এক্সপ্লোর করতে চলেছি বা করছি আর্জেন্টিনা সাইডের প্যাটাগোনিয়াকে। মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, মানে এত চারদিকে স্নোপিক মাউন্টেনে ঘেরা, সামনে বিশাল বড় আর্জেন্টিনার লেক। আর এটা বোধহয় যতদূর আমি জানি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্রেশ ওয়াটার লেক অ্যাজ ওয়েল। তো প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা ল্যান্ডস্কেপই যেন মনে হচ্ছে ধরে রাখি ক্যামেরাতে। নীল আকাশ আর নিচে নীল আর্জেন্টিনা লেক, এইটাও একটা ইন্টারপ্রিটেশন আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগেরও। পৌঁছে গেছি আমরা এল কালাফাতে। তো মোটামুটি টাইমেই আছে, খুব টাইমে নেই। মানে 2টোতে পৌঁছানোর কথা ছিল, এখন 2:43। তো 43 মিনিটস লেট। তার মধ্যে হয়তো 20-25 মিনিট আমাদের জন্যই লেট হয়েছে, কারণ আমাদের ওই শুরুর দিকে এবার ওদের পৌঁছতে দেরি হয়েছে। তারপরে শর্মিষ্ঠার ভিসা নিয়ে চাপ ছিল, তো এইসব নিয়ে হয়তো আমাদের জন্য কিছুটা দেরি হয়েছে, বাট এদেরও দেরি হয়েছে আর কি। আমরা ফটাক্সে এখান থেকে আমাদের রেন্টাল কার বুক আছে, ওটা নেব, নিয়ে সোজা বেরিয়ে পড়বো এল চালতেনের পথে। আমরা একটা বেরিয়েই বাস টার্মিনাল থেকে একটা ট্যাক্সি করে নিয়েছি। তারপর সেটা আমাদের লাগেজ নিয়ে দেবারগড় শর্মিষ্ঠার ইউকে আমরা লাগেজ সমেত হোটেলে ড্রপ করে আমি আর কৌস্তব এখন কার রেন্টালে চলে যাচ্ছি, যাতে টাইমটা বাঁচে। ওরা ততক্ষণে চেক ইন করবে, আর আমরা তারপর কার রেন্টালটা নিয়ে ওদেরকে পিক আপ করে বেরিয়ে যাব এল চালটানের পথে। তো আমরা রেন্টাল কারটা নিতে এসে গেছি। এটা হলো ক্যাকটাস রেন্টা কার, যেখান থেকে আমরা গাড়ি নিচ্ছি আর নিয়ে আমরা যাব এল চালটেন।
আর এটা আমরা বুক করেছি rentalcars.com থেকেই পাওয়া গেছিলো। তো এই ক্যাকটাস রেন্ট কার। আর এখানে তবে অ্যালামো আরও কিছু দেখলাম মনে হয়, যেগুলো নাম করা বা চেনা জানা যেগুলো আছে এল কালাফাতাতে, তো সেগুলোও পেতে পারো। আমরা এখন বসে আছি এখানে, এসে শুনলাম যে 40 মিনিটের আগে গাড়ি পাওয়া যাবে না। কেউ রিসেপশনে নেই, কেউ হেল্প করার নেই। অদ্ভুত ব্যাপার। মানে আমরা একটাই বলেছিলাম আসবো, কিন্তু জাস্ট আগে থেকে করে রেখেছিলাম, কারণ এমনি আমাদের 2 দিনের টাকা দিতে হচ্ছে, তো কেন আমরা করব না। বাট যখন এসে দেখলাম কোনো লোক নেই, কেউ নেই, হেল্প করার কেউ নেই। বলছে সোজা যে 40 মিনিটের আগে গাড়ি পাওয়া যাবে না। মানে জানি না এই ক্যাকটাস রেন্টাল কারই এরকম না সব রেন্টাল কার এরকম, যেখানে মানে আমাদের টাকা পয়সা সব দেওয়া আছে, এসে শুনছি যে এরকম এখনো নেই, সে ডেস্কে নেই, তোমরা কেন দেরি করেছো? আরে আমরা কি ইচ্ছে করে দেরি করেছি? আর দেরি করলেও বা কি, আমাদের তো 2 দিনের টাকা দেওয়া আছে, আমাদের তো নিজের মতো টাইমে আমরা আসতেই পারি। তো তোমার তো কেউ একটা ডেস্কে থাকবে, বা তুমি কি আমাকে জানিয়েছো? কিছুই জানাইনি। আর্জেন্টিনাতেও দেখো স্ট্রিট ডগরা এরকম সুন্দর দেখতে, আর এরা এমনি দোকান থেকে এদের জন্য খাবারও রাখে। এরা এদেরকে খেতে দিল। এই কুকুরটা যেমন ঢুকে গেছিলো এই দোকানে, ও এ খাবার দিল। যে না, আই লাভ ডগস। তো ফাইনালি এসছে গাড়ি দিতে। তো 50 মিনিট আমাদের ওয়েট করালো। 50 মিনিট পরে এখন এসছে। যে যদিও আমরা 2 দিনের টাকা দিয়ে রেখেছি, ইউজ করব টোটাল হয়তো 26 আওয়ার্স, বাট আমরা টাকা দিয়েছি 2 দিনের। কিন্তু মানে টোটাল মানে পুরো মেসড আপ সিচুয়েশন এখানে। তো আমি বলবো কখনোই এখান থেকে গাড়ি নিও না, আর যেখান থেকেই গাড়ি নিও। আর যা টাইম লিখবে চেষ্টা করো ওই টাইমেই আসতে, বা ওর থেকে 1 ঘন্টা এদিক ওদিক চলবে। কিন্তু এরা এতই, এদের গাড়ির জন্য টাকা পয়সা নিয়ে এত যে তুমি টাকা দিয়ে রাখলেও তোমার গাড়িটা অন্য কাউকে দিয়ে ওই টাইমে অন্য আরও ভাড়া কাটিয়ে দেবে। এটা হলো ওদের প্ল্যান। তো সেটা তাই জন্য খেয়াল রেখো। এখানে 1 ঘন্টার একটা ওদের কাছে ভ্যালু আছে, তো সেই অনুযায়ী ওরা চলে আর কি। তো তুমি যে দেরি করছো 2 ঘন্টা, হচ্ছে তুমি তো আরও দেরি করতে পারো, তোমার ওই টাইমে অন্য কাউকে দিয়ে দিল। বাট আমি জানি না এখান থেকে নিও না বললাম, এখান থেকে নিলেও অন্য জায়গা থেকে নিলেও হয়তো সেমই হতে পারে। তো সেটা মাথায় রেখো। এরপর আমরা সবাই মিলে বেড়াতে গেলাম এল চালটেন। ঘুরে দেখবো আর্জেন্টিনা সাইডের প্যাটাগোনিয়া, আর সাথে তোমাদেরকেও দেখাবো। তাই দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে।